ভিলেজ প্যারানরমাল এক্সপোজ চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে আমি উপস্থিত আছি একটা ভৌতিক স্থানে, যে স্থানটার বেশ কিছু ভৌতিক ঘটনা আছে এবং আমাদের কাছে ইমেল করে বেশ কিছু ভৌতিক ঘটনা পাঠানো হয়েছে। সেগুলো আমরা অবজারভেশন করতে আসছি। এখন বর্তমানে আমরা এই ঘটনাগুলোকে আপনার সাথে তুলে ধরবো, তারপরে এই ঘটনাগুলো আমরা এক্সপোজ করে বের করার চেষ্টা করব এখানে মূলত এই ঘটনাগুলো কেন তৈরি হয়। আমি মূলত একটা জায়গায় আসি, যে জায়গাটা হলো যে খালি জায়গা, এখানে তিনটা রাস্তার সমূহ, এটা পরিত্যক্ত রাস্তা। এই তিনটে রাস্তা যেখানে আসে মিল হয়েছে সেখানে একটা গাছ আছে, নিম গাছ। এটা হলো একটা নিম গাছ। এবং নিম গাছের পার্শ্ববর্তীতে একটা পুকুর আছে। যে পুকুরের পার্শ্ববর্তী একটা টিনের ঘর আছে। মূলত এই পুকুরের যে স্টাফ আছে, স্টাফ গুলো এই খামারে থাকে। ঘটনাটা মূলত শুরু হয় যে এখানে যখনই নতুন স্টাফ আছে, এই স্টাফ গুলোর সাথে ভয়ানক কিছু ঘটে এবং এদের সাথে মনে হয় যে গাছ থেকে কেউ একজন লাফ মারছে, লাফ দিয়ে টেনে উপরে পড়তেছে এবং দেখা গেলো কেউ একজন লাঠি দিয়ে তার ঘর দরজা বাড়িয়ে দিচ্ছে, কিংবা তার মনে হয় যে কেউ একটা ভয়ঙ্কর ভাবে তার যে কিছু একটা দিয়ে তার এখানে ঘষাঘষি করতেছে। বর্তমানে পরিত্যক্ত, এখানে কেউ থাকে না, কারণ এতগুলো ঘটনা পরে আর কেউ থাকার মতো এখানে সাহস করে নেই। যাক, যখন এরা এই সমস্যাগুলো দেখে যে ঘরের মধ্যে কেউ ঢিল ছুটতেছে কিংবা কেউ দরজা বাড়িয়ে দিচ্ছে, তখন তারা বের হয়ে দেখে এই যে ঠিক যে রুটটা দেখতেছেন, এই রোড দিয়ে একটা মানুষ হেঁটে চলে যাচ্ছে। স্বাভাবিক একটা মানুষ, একেবারে স্বাভাবিক, যে কোনো ভয়টা তারা পায়নি। তারা এই জায়গায় এসে ডাক দেয়। ডাক দেওয়ার পরে ঠিক এখান থেকে এদের ঘটনার মতো এরা আমাদের যে ঘটনাটা বলে যে এই জায়গা থেকে মানুষটা তার দিকে ফিরে তাকায় এবং দেখতে পায় যে মাছের চোখগুলো ঝলঝল করে জ্বলতেছে, মুখ থেকে রক্ত পড়তেছে এবং দুইটা তার সামনে বের হলো এবং হাতগুলো একটু অস্বাভাবিক লম্বা, সাধারণ মাছ থেকে লম্বা। এটা দেওয়ার পরে যে লোকটা ভয়ে ঘরে ঢুকে যায় এবং পার্শ্ববর্তী আরেকজন স্টাফ ছিল, তাকে ডেকে আনে ফোন দিয়ে। এরপরে এরা আসে, খুঁজে দেখে আসলে কাউকে পায় নাই। এটা হলো একটা ঘটনা। এরপর থেকে পরবর্তীতে সে স্টাফটা চলে যায়, সেকেন্ড আরেকজন স্টাফ আনে। সে স্টাফটা আপনার এরকম গভীর রাতে শব্দ শুনে আপনার যখনই দরজা খুলে দেখতে চায় যে যে নিম গাছটা আপনাকে দেখানো হয়েছে, ওই নিম গাছের মধ্যে সেই মাছটা বসে রয়েছে, যে এক্স্যাক্টলি ওই লোকটা যেভাবে বানায় সেভাবে, যে কুচকুচে কালো সাধারণ মাছের মতন, চোখ দুটো জল করতে জ্বলতেছে, হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং মুখ থেকে রক্ত ফুটতেছে, মনে হয় যে কোনো কাঁচা মাংস খেয়েছে কিংবা কোনো জীবজন্তু খেয়েছে। সঙ্গে সঙ্গে ভয়ে সে সেখান থেকে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালে পার্শ্ববর্তী একটা স্টাফ এসে তাকে সেন্সলেস অবস্থা পায়। তার পরবর্তীতে স্টাফটা চলে যায়। 3 নম্বর সেটা আরেকজন স্টাফকে এখানে আনা হয়, যেহেতু এটা একটা প্রকল্প আপনি দেখতেছেন, এ ফল খাবার দাবার রক্ষণাবেক্ষণ করার জন্য। সেও একদিন যাওয়ার পরে সে অনুভব করে যে তার সারা বাসা কেউ একজন ঘুরতেছে এবং ঘুঁ ঘুঁ করে শব্দ করতেছে।
খুব গোঙানি শব্দ করতেছে এবং সে ভয় পায় প্রচন্ড রকম। সে মূলত প্রচন্ড রকম ভয় পায় এবং ভয় পাবে সে যে জানালা খোলা দেখে সেই জানালা দিয়ে তাকিয়ে দেখে যে একটা মানুষ তার দিকে তাকিয়ে দিচ্ছে, তার চোখগুলো লাল, অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করতেছে এবং এই মানুষটা অস্বাভাবিক ছিল। সে সকালে বেড়ে চলে যায় সেখান থেকে, আর এরপরে আর আসেনি। মোটামুটি এখানে যতগুলাই মানুষ আছে একটাই সবারই একটা ঘটনা, যে ভয়ঙ্কর একটা মানুষ দেখে সে যার চোখগুলো জল করে জ্বলে, সামনে দুটো দাঁত বের হওয়া এবং প্রচন্ড রকম সবাই ভয় পায়। আমরা আবারও সেই খামার কাছে আসছি, এটা আপনারা বুঝতেছেন যে খামার এটা পরিত্যক্ত হয়ে গেছে, তাহলে আমরা এখানে আর কেউ থাকে না। প্রায় 4 থেকে 5টা স্টেপ হতে পরপর একই ঘটনা ঘটার জন্য সেখানে থাকে না। আমার সেই গাছ আপনাকে আনছি, যে এটা সেই গাছ, নিম গাছ, একটু ডেলে পড়া। আর এই গাছটা বিশেষ করে এখানে 3টা পাড়ের সমতুল, এখানে 3টা পাড় এসেছে, একটা মিলেছে, একটা বিন্দুতে মিলেছে এবং তার পরবর্তী একটা গাছ এবং এরপরে এই খামার। যাক, আমরা এখানে আসার পরের মধ্যে কিছুই পাইনি। আমাদের কাছে যে জিনিসটা স্বাভাবিক জিনিসটা মনে হয়েছে, যে কোনো ধরনের ভয় পাইনি। আসলে ভূত তো আমাদের জন্য আর বসে থাকবে না। ভূত যে দেখা পাবো সেটা ব্যাপারটা না। মূলত আপনাদের যদি আমরা এই ঘটনাটা এক্সপোজ করতে চাই, আমরা খুব ভালোভাবে ডিপলি করে খবর নিয়ে দেখেছি যে এখানে যে 4জন মানুষ একই প্যাটার্নের একটা ভূত দেখছে বা একই প্যাটার্নের একটা মানুষকে দেখছে, যে মানুষটা ভয়ঙ্কর, চোখ দুটো লাল, এবং এই মানুষগুলো কিন্তু একজন আরেকজনের সাথে পরিচয় ছিল না। অর্থাৎ একটা মানুষ ভয় পেয়েছে, সে চলে গেছে, পিছন দিকে আস্তে আস্তে মনে হচ্ছে না, না কেউ নেই, এটা আমাদের ভুল মনে হয়েছে। এবং পরবর্তী যে যখন পরে সকালে চলে যায়, তাকে না জানিয়ে লোকটা কেন নেই, কিন্তু আশ্চর্যের মধ্যে হয়। আমরা এই জিনিসটা এক্সপোজ করতে গিয়ে যে খুবই অদ্ভুত মনে হলো যে কিভাবে 4জন মানুষ এভাবে ভয় পায়। 4জন মানুষ একে পিটানে ভয় পায়, জিনিসটা আমাদের কাছে মনে হয় অদ্ভুত লেগেছে আমাদের কাছে। যাক, এটা আমাদের কাছে কোনো এক্সপোজ নেই, আসলে এক্সপোজ করার মতন না, যে এরকম কিছু কিছু ঘটনা আছে যেগুলো আপনাকে মানতে হবে, ভূত বা জিন পৃথিবীতে কিছু আছে। তো আমাদের এখানে সাজেস্ট হলো, আমরা এখানে সাজেস্ট করেছি এদেরকে যে এই খামারে স্টাফকে না থাকার জন্য আমরা সাজেস্ট করছি। আমাদের কাছে যে জিনিসটা মনে হলো, এখানে কোন একটা জিন হয়তো এই গাছের মধ্যে বসবাস করে, কিংবা কোন একটা খারাপ আত্মা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। যে আশ্চর্য ভাবে এই খামারটা তৈরির পর থেকে তার চলাচল ব্যাঘাত হচ্ছে, কিংবা সে একা থাকতে খুব পছন্দ করে। যখন খামারে কোনো মানুষ থাকতে শুরু করতেছে, সেই জিনিসটা কমফোর্টেবল হয় নাই, সেজন্য সে এখানে ভয় দেখানো শুরু করে। এবং যে মানুষটা এই গাছের মধ্যে থাকে কিংবা এর মধ্যে চলাফেরা করে, সে একাই থাকতে চায়, যে কোনো একটা মানুষ তার পাশে থাকুক, তার ব্যাঘাতে সমস্যা করুক, সেটা আমরা সে চাইনি। তো অলরেডি খামারটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং এই প্রকল্প অন্য সাইডে খামার তৈরি করা হয়েছে, আমরা খবর নিয়ে দেখছি অন্য সাইডে কোনো সমস্যা হয় না। তো আশ্চর্যজনকভাবে এখানে যারা রাত্রে ডিউটি করে, তারা এই গাছতলে ঠিক সেই মাছটাকে দাঁড়িয়ে থাকতে দেখি, হাত দুটো একটু লম্বা, অস্বাভাবিক, চোখ দুটো লাল। আমরা ভয় পাইছি, এখানে একটু শব্দ হয়েছে, যে মনে হয় যে কোনো একটা মানুষ ভঙ্গানের শব্দ শুনছি আমরা এইমাত্র।
একটা শব্দ শোনা যাচ্ছে আমাদের। চোখ আমরা আর এদিকে না যাই। যেটা বলতেছিলাম যে এই মাছটা জাস্ট এই জায়গায় থাকে, এই গাছেই থাকে আমাদের। এই গাছের যে যে হোক না কেন, সে ভূত হোক, জিন হোক, কিংবা অন্য কোনো আত্মা হোক, সেই গাছেই থাকে। জাস্ট তার যখন মনে হয় যে তার কাছে থাকার কারণে তার সমস্যা, সে মাছকে ভয় থেকে এখান থেকে তাড়িয়ে দিয়ে, এবং মাছকে মেজরিটি ক্ষতি করার তার ইচ্ছা নয়। যাক, আপনাদেরকে একটা সত্যি ঘটনা দিয়ে তুলে ধরলাম।